আচ্ছা আলাইন ভাই, ফেসবুকে বর্তমানে অন্ধরা দেখতেছি যে কোকা কোলা খালি বয়কট করতেছে, কারণটা কি ভাই? আমি জানতে চাইতেছি আপনার কাছে। সালাম ভাই, কোকা কোলা বয়কট করতে কইতাছে ইসরায়েলি, কি কারণটা কি? ভাই আমাকে দুইজন একটু বুঝায় কোন কারণটা কি বয়কট করতেছে কোকা কোলা? কোন কারণটা কি? তোমরা জানতে চাও কোকা কোলা কেন বয়কট করছে বাঙালি? শোনো তাহলে, এই কোকা কোলা কোম্পানি হচ্ছে ওই দেশের, যেই দেশে আমাদের মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে, সেই দেশের কোম্পানির এই প্রোডাক্টটা হচ্ছে কোকা কোলা। তো আমরা কি জেনে শুনে সেই কোম্পানির প্রোডাক্ট খাবো? তোমরা বলো। জীবন থাকতো ভাই ওই দেশের পণ্য আর খাবো না ভাই। আচ্ছা ভাই, কোকা কোলা তো খাইলাম না আমরা, কিন্তু মোবাইল তো ওই দেশে, আমরা তো ব্যবহার করতেছি। ও ভাই, ওই দেশের মোবাইল তো আপনিও ব্যবহার করতেছেন ভাই। সুন্দর একটা কথা বলছো। আমরা যে মোবাইল ব্যবহার করতেছি, ইন্টারনেট ব্যবহার করতেছি, এটা ওই দেশের, কিন্তু এতে আমরা বাধ্য। আমরা বাধ্য কেমন? মোবাইলটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা আমাদের ব্যবহার করতে হয়। সিমটা, ইন্টারনেটটা, সেটাও আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু এই ব্যবহারটুকু আমরা যতটুকু আমাদের প্রয়োজন জীবনে ততটুকু আমরা ব্যবহার করি, তার বেশি আমরা করি না। আর কোকটা হচ্ছে এরকম একটা জিনিস, ওইটা না খেলে কিচ্ছুই হবে না। কোকের বিকল্প মোজো আছে, ফ্রেশ কোলা আছে, বাংলাদেশে অনেক কোম্পানির কোক আছে, সেগুলো আমরা খাবো। ইসরায়েলিটা খেতে হবে এমন তো কোনো কথা না। আর মোবাইল, শ্যাম্পু, যেগুলো আমরা না পারবো সেগুলো আমরা ব্যবহার করব না। মোবাইলটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা ব্যবহার করতে হবে। আমরা সামান্য কোকটাই বয়কট করি না, এই বয়কটের কারণে কোম্পানির এমন মাজা ভাঙবে, এই মাজা ভাঙা থেকে এই কোম্পানি জীবন উঠতে পারবে না। আমরা আসুন সবাই বয়কট করি কোকা কোলাকে। যেই দোকানে কোক থাকবে সেই দোকানটাকেও আমরা বয়কট করে দেবো।